রোজ রোজ একঘেয়েমি নাস্তা খেতে আর ভালো লাগে না, তাই না বলেন? আজকে আমি দেখাবো খুব সহজে হেলদি একটা ব্রেকফাস্ট বা বিকেলের নাস্তা যেটাই বলেন, যেটা বানাতে লাগবে ঘরে থাকা মাত্র দুটো উপকরণ। এত কম উপকরণে এত নরম এবং মজাদার নাস্তা পেলে আপনি নিজেই অবাক হয়ে যাবেন। চলুন তাহলে দেরি না করে দেখে নেই আজকের রেসিপিটা। কি কি উপকরণ লাগবে আপনার স্ক্রিনে দেখে একটু বুঝে নেবেন। এখানে দেখতে পারতেছেন একটা আলু আমি প্রথমে ছিলে পরিষ্কার করে নিলাম। এখন এই আলুটা গ্রেটার মেশিন দিয়ে গ্রেট করে নিচ্ছি। আপনারা দেখতে পারতেছেন আলুটা কিন্তু আমি গ্রেটার মেশিন দিয়ে গ্রেট করে নিলাম। গ্রেটারের যে ছোট ছিদ্র থাকে সেটা দিয়ে কিন্তু গ্রেট করতে হবে। এখন আলুগুলো ধুয়ে আমি একদম পানি ঝরিয়ে নিছি, মানে আলুগুলো একদম রেডি করে নিছি। এখন সেই ঝুরি করা আলুগুলো একটা বাটির ভিতরে নিয়ে নিলাম। এখানে আমি কিছুটা উপকরণ দিব, আপনারা দেখি একটু বুঝে নেবেন। আলুগুলো কিন্তু বড় একটা বাটির ভিতরে আমি নিয়ে নিলাম। আর এখন 1 কাপ ভর্তি করে আমি সুজি দিচ্ছি। এখন সুজিটা দেওয়ার পর 1/2 কাপ ভর্তি করে আমি বেসন দিচ্ছি। দেখতে পারতেছেন আমি কিন্তু বেসনটা কাপটা ভর্তি করে দেই নাই। 1 কাপ সুজির সাথে 1/2 কাপ আমি বেসন দিচ্ছি। আর এখানে ছোট্ট এক টুকরা আমি আদা নিলাম। এই আদাটা গ্রেটার মেশিন দিয়ে আমি এখন গ্রেট করে দিব। আদাটা কিন্তু অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, এতে কিন্তু নাস্তাটা কিন্তু খেতে অনেক ভালো লাগবে। আর কামড়ে কামড়ে যখন আদার ফ্লেভারটা আপনার দাঁতের নিচে পড়বে তখন কিন্তু খুব ভালো লাগবে। আর এখানে দেখতে পারতেছেন বেশ কিছুটা কাঁচামরিচ কুচি করে নিছি। এই নাস্তাটার ভিতরে আপনাকে কিন্তু কোনো পেঁয়াজ ব্যবহার করতে হবে না, খুব সহজভাবে আপনি কিন্তু নাস্তাটা বানিয়ে নিতে পারবেন। আর এখানে একটা টমেটো কুচি করে নিছি। আমি এখন এখানে বেশ কিছুটা মশলাপাতি ব্যবহার করব। এখানে প্রথমে লবণ দিলাম, লবণ দেওয়ার পর 1/2 চামচ ভর্তি করে জিরা দিলাম। জিরা দেওয়ার পর হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে দিলাম। তারপর আমি 1/2 চামচ ভর্তি করে চাট মশলা দিয়ে দিলাম। চাট মশলাটা অপশনাল, না দিলেও চলবে, কিন্তু থাকলে অবশ্যই দিবেন। নাস্তাটা তাহলে খেতে অনেক ভালো লাগবে। আর এখন নুডলসের 1 প্যাকেট ম্যাজিক মশলা দিয়ে দিলাম। আপনাদের কাছে ম্যাজিক মশলা না থাকলে আপনারা গরম মশলার গুঁড়োটা কিন্তু ব্যবহার করতে পারবেন। আর যদি গরম মশলার গুঁড়া না থাকে তাহলে কিন্তু আপনারা কোনো কিছু না দিলেও চলবে। আর এখানে একটা লেবুর রস ভালো করে চিপে আমি দিয়ে দিলাম। এখন সবগুলো উপকরণ ভালো করে হাত দিয়ে একটু মেখে নিতে হবে। এই নাস্তাটার ভিতরে আপনারা অবশ্যই চাট মশলা দিবেন, এটা দিলে কিন্তু নাস্তার টেস্ট কিন্তু দ্বিগুণ পরিমাণে বেড়ে যাবে। এখানে দেখতে পারতেছেন আমি কিন্তু সমস্ত উপকরণটা হাত দিয়ে ভালো করে একটু মেখে নিতেছি। এগুলো মেখে নিতে হবে খুব সুন্দরভাবে, যাতে মশলাগুলো সবগুলো উপকরণের সাথে একসাথে মিশে যায়। আর এখানে 1 কাপ ভর্তি করে আমি পানি দিচ্ছি। পানি কিন্তু একবারে দেওয়া যাবে না, অল্প অল্প করে দিতে হবে। আর এটা কিন্তু সুন্দরভাবে মেখে নিতে হবে। আমি কতটুকু পানি দিলাম আপনারা দেখে একটু বুঝে নেবেন। যারা সকালে একদমই ব্যস্ত থাকেন, নাস্তা বানাতে সময় পান না, বা বিকেলে ব্যস্ততার কারণে নাস্তা বানাতে পারেন না, আপনারা কিন্তু একবার হলেও এই রেসিপিটা বাসায় ট্রাই করে দেখতে পারেন, অনেক ভালো লাগবে। আর এটা স্বাদের কথা আমি আপনাদের বলে বোঝাতে পারবো না, অসাধারণ টেস্ট হয়। খুব সহজে আর ঝটপটভাবে এই নাস্তাটা কিন্তু আপনারা বাসায় বানিয়ে নিতে পারবেন। এই নাস্তাটা একবার বানালে কিন্তু বারবার বানাতে মন চাইবে, এতটাই টেস্টি হয় এই নাস্তাটা। এখানে কিন্তু চুলার ভিতরে আমি একটি কড়াই বসাই দিছি। তো কড়াইয়ের ভিতরে আমি সামান্য পরিমাণ তেল দিলাম। আর এখানে সামান্য পরিমাণ যে কালো সরিষা থাকে সেই কালো সরিষাটা দিয়ে দিলাম। আর সামান্য পরিমাণ একটু জিরা দিলাম, মানে এই দুটো দিয়ে আমি একটু ফোড়ন দিয়ে নিলাম। এখন আমি যে মিশ্রণটা রেডি করে নিয়েছিলাম আলু আর সুজি দিয়ে, সেটা কিন্তু আমি সম্পূর্ণ দিয়ে দিলাম। এখানে দেখতে পারতেছেন আমি সম্পূর্ণ মিশ্রণটা দিয়ে দেওয়ার পরে আমি যে ফোড়ন দিলাম সরিষা আর জিরা দিয়ে, সেটার সাথে কিন্তু সুন্দরভাবে মিশিয়ে দিচ্ছি। আর এখন পরিমাণ মতো একটু পানি দিব, যাতে আলুটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায়। এমনভাবে এটা রান্না করতে হবে যাতে আলুগুলো কাঁচা থেকে না যায়, সেটা কিন্তু আপনাদের খেয়াল রাখতে হবে। আপনারা দেখে একটু বুঝে নেবেন আমি কাজগুলো কিভাবে করতেছি। এই পর্যায়ে কিন্তু নাড়াচাড়া কিন্তু বন্ধ করা যাবে না, তাহলে কিন্তু নিচ থেকে একদম লেগে যাবে। তো দেখে বুঝতে পারতেছেন আমি কিভাবে করে নাড়াচাড়া দিচ্ছি। নাড়াচাড়া বন্ধ করলে কিন্তু এটা কিন্তু দলা পাকিয়ে যাবে, তখন কিন্তু নাস্তাটা কিন্তু বানাতে পারবেন না, আর খেতেও কিন্তু ভালো লাগবে না। এটা কিন্তু একদম শক্ত ডোয়ে কিন্তু পরিণত করতে হবে। আপনারা দেখতে পারতেছেন এটা রান্না করতে করতে এক পর্যায়ে একদম হালুয়ার মতো দেখা যাবে, তখন বুঝতে হবে যে এটা আমার হয়ে গেছে। আর এখন এখানে বেশ কিছুটা ধনিয়া পাতা দিতে হবে। এই নাস্তার ভিতরে অবশ্যই ধনিয়া পাতার পরিমাণ একটু বেশি করে দিবেন, তাহলে কিন্তু খেতে অনেক ভালো লাগবে।
এই পর্যায়ে কিন্তু বেশ কিছুটা ধনিয়া পাতা আমি দিয়ে দিলাম। ধনিয়া পাতাটা একটু বেশি করে দিতে হবে, তা না হলে কিন্তু খেতে ভালো লাগবে না। এখন ধনিয়া পাতা দেওয়ার পর আমি কিন্তু আর বেশিক্ষণ রান্না করব না। এখন আমি চুলাটা অফ করে দিলাম। আর এই যে ডোটা কিন্তু আমি একটা মোল্ডের ভিতরে নিয়ে নিলাম, এটা এখন ঠান্ডা করে নিতে হবে। তো নাস্তাগুলো আমি যেই শেপ দিয়ে বানাবো সেই শেপটা কিন্তু আমি দিয়ে নিব। আর আপনারা চাইলে আপনাদের পছন্দ মতোভাবে শেপ কিন্তু দিতে পারবেন। এখানে কিন্তু ডোটাকে কিন্তু আমি একটা মোল্ডের ভিতরে নিয়ে নিলাম। এটা কিন্তু যথেষ্ট পরিমাণ গরম ছিল, আমি কিন্তু ধরতে পারতেছিলাম না, আপনারা দেখে একটু বুঝতে পারতেছেন। তো ডোটাকে আমি সমান দুটো ভাগে ভাগ করে নিলাম। একটি ভাগ দিয়ে আমি প্রথমে নাস্তাটা বানাবো, তারপরেরটা দিয়ে আমি একটু পরে বানাবো। আর এখানে দেখতে পারতেছেন ডোটা কিন্তু আমি ভালো করে মুথে নিতেছি। এটা কিন্তু ভালো করে একটু মুথে নিতে হবে যাতে ভিতরে কোনো দলা পাকি না থাকে। এখানে কিন্তু সুজি আর আলুর ডোটা কিন্তু ভালো করে হাত দিয়ে আমি একটু মুথে নিতেছি। এই পর্যায়ে কিন্তু ভালো করে মুথে নিতে হবে। একদম রুটি যেভাবে বানাই, রুটি বানানোর আগে যেরকম ডোটা একদম সফট করে মুথে নিতে হয়, ঠিক একইভাবে মুথে নিতে হবে। আর আমি হাত দিয়ে চাপ দিয়ে কিন্তু একদম সমান করে নিচ্ছি। এই কাজটা কিন্তু আপনারা রুটি বানানোর বেলুন দিয়ে করতে পারবেন, কিন্তু আমি আজকে ওই ঝামেলায় যাব না। আমি হাত দিয়ে একদম সমান করে নিলাম। এখন একটা কাটার মেশিন দিয়ে আমি সমানভাবে কিন্তু কেটে নিব। আর আমি নাস্তাটা যে শেপ দিতে চাচ্ছি সেই শেপ দিয়ে কিন্তু বানিয়ে নিব। আমি এখানে সবগুলো নাস্তা কিন্তু খুব সহজভাবে আর অল্প সময়ের মধ্যে কতগুলো নাস্তা বানিয়ে ফেললাম আপনারা দেখে অবশ্য বুঝতে পারতেছেন। তো নাস্তাগুলো এখন ভেজে নেওয়ার পালা। তাই ফ্রাই প্যানে আমি একটু সয়াবিন তেল দিয়ে দিলাম। সয়াবিন তেল দেওয়ার পর সামান্য পরিমাণ তিল কিন্তু ছড়িয়ে দিলাম। এই তিল আর তেলের ভিতরে আমি কিন্তু নাস্তাগুলো সব ভেজে নিব। আপনারা প্লিজ একটু দেখে বুঝে নেবেন। আপনাদের সবার কাছে রিকোয়েস্ট থাকবে আপনারা ভিডিওটা কেউ স্কিপ করে দেখবেন না, প্লিজ ফুল ওয়াচ করবেন। আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশেই থেকে যেতে পারেন। আর সাথে থাকা বেল বাটনটি অন করে রাখবেন, তাহলেই হবে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে সবার আগে নোটিফিকেশন চলে যাবে, আপনারা সময় সুযোগ করে ভিডিওটা দেখে নিতে পারবেন। এখনও পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখতেছেন আপনাদের জানিয়ে অসংখ্য ধন্যবাদ। তো ভিডিওটা দেখার আগে অবশ্যই লাইক দিয়ে দেখা শুরু করবেন। আর এখনও যারা লাইক দিতে ভুলে গেছেন অবশ্যই একটা লাইক দিয়ে আমাকে একটু সাপোর্ট করবেন। আর এখানে দেখতে পারতেছেন আমি কিন্তু নাস্তাগুলো হালকা বাদামি কালার করে ভেজে নিব। আর আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো ভাবে কালার করে ভেজে নিতে পারবেন। আজকেই বানিয়ে ফেলুন ঘরে থাকা দুটো উপকরণ দিয়ে এই মজার হেলদি নাস্তাটা। আপনাদের ঘরে যদি মাত্র দুটো উপকরণ থাকে তাহলেই কিন্তু আপনারা এই নাস্তাটা কিন্তু ঝটপট বানিয়ে নিতে পারবেন। একটা আলু দিয়ে যে এত মজার হেলদি নাস্তা হয় এটা কি ভাবা যায় বলেন? আপনারা অবশ্যই বাসায় চেষ্টা করে দেখবেন, অনেক ভালো লাগবে। আর বাড়িতে হঠাৎ মেহমান আসলেও কিন্তু ঝটপট এই নাস্তাটা কিন্তু আপনারা বানিয়ে দিতে পারবেন। তো ঘরে যদি মাত্র একটা আলু থাকে তাহলে আজকেই বানিয়ে ফেলুন এই মজাদার হেলদি নাস্তাটা। সবগুলো নাস্তা কিন্তু আমি হালকা বাদামি কালার করে ভেজে নিচ্ছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো ভাবে ভেজে নিতে পারবেন।
এই নাস্তাগুলো আপনি যখন তেলের ভিতরে ভাজবেন তখন এত সুন্দর একটা ফ্লেভার আসবে। ফ্লেভারটা আসার একমাত্র কারণ হচ্ছে এখানে তিল দেওয়া হয়েছে। এই তিল ব্যবহার করার কারণে নাস্তার ভিতর থেকে অসম্ভব সুন্দর একটা ফ্লেভার কিন্তু বের হবে। আর এখানে তিল দিয়ে অবশ্যই ভাজবেন, তিল না দিলে কিন্তু নাস্তাটা কিন্তু খেতে ভালো লাগবে না। তাই অল্প পরিমাণ হলেও তিল আপনারা দিয়ে তারপরে নাস্তাগুলো ভেজে নেবেন। তো দেখতে পারতেছেন সবগুলো নাস্তা কিন্তু আমি ভেজে নিলাম। এইভাবে করে সবগুলো নাস্তা আমি ভেজে নেব। দেখলেন তো কত সহজে মাত্র 2টা উপকরণে বানিয়ে ফেললাম এত সুন্দর নরম মজাদার আর হেলদি নাস্তার রেসিপি। এত কম সময়ে এত কম ঝামেলায় এমন একটা নাস্তা বানালে বারবার কিন্তু বানাতে ইচ্ছা করবে। তো বন্ধুরা আজকেই বানিয়ে ফেলুন এই ঝটপট এই মজাদার নাস্তার রেসিপি। আর আপনাদেরটা কেমন হলো অবশ্যই আমার কমেন্ট বক্সে এসে একটু জানাবেন। আমি কিন্তু সবগুলো নাস্তা কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু ভেজে আপনাদের দেখালাম। আপনারা একবার হলেও আমার রেসিপিটি ফলো করে বাসায় রান্না করে দেখতে পারেন, অনেক ভালো লাগবে। আর এখানে দেখেন একটা নাস্তা কিন্তু আমি আপনাদের ভেঙে দেখাচ্ছি, দেখেন ভেতরে কতটা সফট হয়েছে আর উপর দিয়ে কিন্তু একদম ক্রিস্পি হয়েছে। তো বন্ধুরা আর দেরি করবেন না, আজকে বানিয়ে ফেলুন এই মজাদার হেলদি নাস্তার রেসিপিটা। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।